আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কানাডার স্টুডেন্ট ভিসা নিয়ে। কিভাবে আপনারা খুব সহজেই এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে কানাডার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য এবং কত টাকা খরচ হবে এই ভিসা আবেদনের জন্য। এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলেই জানি কানাডার স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমেই কিন্তু আবেদন করা যায়। তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য কানাডার স্টুডেন্ট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে। তো মূল আলোচনা শুরু করি, ভিডিওর সঙ্গে থাকুন। আলোচনার প্রথমেই কথা বলবো যে কি কি ডকুমেন্টস নিয়ে আপনাদের এই স্টুডেন্ট ভিসা আবেদন করতে হবে এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি করবেন। ডকুমেন্টসের প্রথমেই আছে আপনার বর্তমান ভ্যালিড পাসপোর্ট। কানাডার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ মিনিমাম 1 বছর থাকা লাগবে এবং আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকে তাহলে উভয় পাসপোর্টই কিন্তু আপনার ভিসা আবেদনের জন্য জমা দিতে হবে। আর তাছাড়া আপনাদের যে পাসপোর্ট আছে, উভয় পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে সেই পেজের 1 থেকে 2 সেট ফটোকপি ভিসা আবেদনের সময় অবশ্যই প্রয়োজন হবে। পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট সাইজ ছবি। আপনার বর্তমান পাসপোর্ট সাইজ ছবি কিন্তু যে কোনো দেশের ভিসা আবেদনের সময় খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে এবং স্টুডিও থেকে ছবি তোলার সময় অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন ভিসা আবেদনের নিয়মকানুন মেনেই যেন আপনার ছবিটি প্রস্তুত করে দেয়। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এই ডকুমেন্টটি কিন্তু কানাডার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ডকুমেন্টটিতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার ভিসা আবেদন তৎক্ষণাৎ বাতিল হয়ে যেতে পারে। সেই ডকুমেন্টটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। কানাডার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য 2টা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়। প্রথমটি হলো স্টাডি পারমিট ফর্ম এবং দ্বিতীয়টি হলো ফ্যামিলি ইনফরমেশন ফর্ম। এই 2টি অ্যাপ্লিকেশন ফর্মে যেখানে যে ইনফরমেশন চাইবে সেখানে সেই ইনফরমেশন ভুল ত্রুটিহীনভাবেই কিন্তু প্রদান করতে হবে। আর তাছাড়া যখন আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন তখন অবশ্যই আপনাদের যাবতীয় ডকুমেন্টস সঙ্গে রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা নির্ভুলভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার। যেহেতু আপনারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। কানাডার স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটিতে আপনাদের অ্যাডমিশন নিতে হবে এবং সেই ইউনিভার্সিটির যে অ্যাকসেপ্টেন্স লেটার আছে তার একটি কপি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। সর্বদাই চেষ্টা করবেন কানাডার যে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে এই সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। কেননা ভালো মানের ইউনিভার্সিটিতে আপনারা যদি অ্যাডমিশন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। আর তাছাড়া ভালো মানের ইউনিভার্সিটি থেকে আপনাদের কিন্তু স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকবে। ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটারের সঙ্গে আপনাদের প্রয়োজন হবে একাডেমিক ডকুমেন্টস। আপনি যদি কানাডাতে ব্যাচেলার্স ডিগ্রির জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে এসএসসি প্লাস এইচএসসি সমমানের যে সকল ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টসের হার্ড কপির সঙ্গে সঙ্গে 1 থেকে 2 সেট ফটোকপি। এবং আপনি যদি কানাডাতে মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে ব্যাচেলার্স ডিগ্রির 1 থেকে 2 সেট ফটোকপির সঙ্গে সঙ্গে হার্ড কপিও। একাডেমিক ডকুমেন্টসের পরে আপনাদের প্রয়োজন হবে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্ট কানাডায় পড়ালেখা করতে যেতে চান তাদের জন্য কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বাধ্যতামূলক।
সেক্ষেত্রে আপনি আইএলটিএস, টোফেল অথবা ডুওলিঙ্গো যে কোনো একটি সার্টিফিকেট দিয়েই কিন্তু কানাডার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। আপনারা সর্বদাই চেষ্টা করবেন আপনার এই ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের যে স্কোর আছে এটা ভালো রাখার জন্য। সেক্ষেত্রে আপনাদের সহজেই কিন্তু ভিসা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর তাছাড়া কানাডার যে সকল স্কলারশিপ আছে এই সকল স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের হাই স্কোরটি খুবই হেল্প করবে। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে স্টেটমেন্ট অফ পারপোজ। যে কোনো দেশের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য স্টেটমেন্ট অফ পারপোজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সঠিক নিয়মে কিভাবে এই এসওপিটি লিখবেন এটা কিন্তু গুগল সার্চের মাধ্যমে অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কানাডার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য এই ডকুমেন্টটি কিন্তু অপরিহার্য এবং এই ডকুমেন্টটিতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। এবং কানাডার স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট জমা দিলেই কিন্তু হবে না, তার সঙ্গে সঙ্গে আরও কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। তার মধ্যে অন্যতম হলো গ্যারান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য আপনি যদি কোনো প্রকার কোনো লোন নিয়ে থাকেন তার সঙ্গে সঙ্গে স্পন্সর লেটারের একটি কপি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এই ব্যাংক স্টেটমেন্টে আপনি যদি যথেষ্ট পরিমাণ টাকা দেখাতে না পারেন এবং এই টাকাটি আপনারা কিভাবে সংগ্রহ করলেন, এই টাকার উৎস কোথায়, এইসবের প্রমাণপত্র আপনারা যদি জমা দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। ব্যাংক স্টেটমেন্টের পরে আপনাদের প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বাংলাদেশে আপনি কোনো প্রকার কোনো ক্রাইমের সঙ্গে জড়িত কিনা তার প্রমাণস্বরূপ আপনাদের একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং 7 থেকে 14 কর্মদিবসের মধ্যেই কিন্তু আপনারা এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি হাতে পেয়ে যাবেন। ভিসা আবেদনের পূর্বে আপনাদের একটি মেডিকেল চেক আপ করানো লাগবে এবং তার যে রিপোর্ট আছে সেই রিপোর্টটি কিন্তু ভিসা আবেদনের সময় জমা দেওয়া লাগবে এবং অবশ্যই মেডিকেল রিপোর্টের যে হার্ড কপি আছে সেটাই কিন্তু জমা দেওয়া লাগবে। আর তাছাড়া অ্যাডিশনালি আপনাদের আরেকটি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, সেইটি হলো ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট রিসিপ্ট। আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট যদি থাকে যে ভিসা আবেদনের পূর্বে টিউশন ফি পেমেন্ট করতে হবে, তাহলে সেই টিউশন ফি পেমেন্টের যে রিসিপ্ট আছে তার একটি কপি ভিসা আবেদনের সময় অবশ্যই জমা দিতে হবে। এই যে সকল ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এর প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু ভিসা আবেদনের সময় বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। তাই ভিসা আবেদনের পূর্বে বারবার চেক করে নেবেন যে কোনো ডকুমেন্টসে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি আছে কিনা অথবা কোনো ডকুমেন্টস মিসিং আছে কিনা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।